নিল, দুঃখীর ঘরে জন্ম নিল। ভক্ত জন তরাতে, ভক্ত জন তরাতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর মাটিতে, কুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর মাটিতে। জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। পতি পেল জগৎ গুরু রামকৃষ্ণ নাম, চরণে শরণে যার মেলে পরম ধাম গো, মেলে পরম ধাম। পতি পেল জগৎ গুরু রামকৃষ্ণ নাম, চরণে শরণে যার মেলে পরম ধাম গো, মেলে পরম ধাম। রামচন্দ্র পিতা মায়ের শ্যামা দেবী মাতা, মোদয়ের তীরে এলো জগতের মাতা, ও জগতের মাতা। রামচন্দ্র পিতা মায়ের শ্যামা দেবী মাতা, মোদয়ের তীরে এলো জগতের মাতা, ও জগতের মাতা। মহামায়া জন্ম নিল, মহামায়া জন্ম নিল, ভক্তি প্রেম বিলাতে। জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর মাটিতে, কুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর মাটিতে। জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। তোর গ্রামখানি যে ধন্য হলো মায়ের চরণ ধুলিতে, গ্রামখানি যে ধন্য হলো মায়ের চরণ ধুলিতে। জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। শ্রী শ্রীমা একাধারে সাক্ষাৎ জগদম্বা, জ্ঞানদায়িনী, লোকগুরু ও ভক্তি মুক্তি প্রদায়িনী। তার ঐশ্বরিক সত্তা, আধ্যাত্মিক উপলব্ধি প্রভৃতির বিশালতা ও গভীরতার পরিমাপ করবে কে? কিন্তু তিনি সত্যিকারের মা, কাল্পনিক বা পাতানো মা নন, শুধু ইহকালেরই নন, অনন্তকালের মা। এই জ্ঞান প্রদানের জন্যই তিনি এ যুগের মানব সাধারণের নিকট নিজেকে প্রকাশিত করে গেছেন। নৈরাশ্যের নিবিড় তমিশ্রা ভেদ করে শ্রী শ্রী মাতৃকণ্ঠের অভয়বাণী বর্তমান যুগের কর্ণগোচর হচ্ছে। ভয় কি বাবা? সর্বদার তরে জানবে যে আমি রয়েছি। আমি মা থাকতে ভয় কি? মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছেন। রূপ ঠেকে মাগো এসেছ ধরায়, তুমি মা সরস্বতী। রূপ ঠেকে মাগো এসেছ ধরায়, তুমি মা সরস্বতী। সংঘ জননী তুমি মা শারদা, সংঘ জননী তুমি মা শারদা। তুমি বিনে নাই গতি, রূপ ঠেকে মাগো এসেছ ধরায়, তুমি মা সরস্বতী। ঝরে আখি হারা খুঁজে পায় পাখি হয়ে ওঠো হারা। কব নামে মাগো ঝরে আখি হারা খুঁজে পায় পাখি হয়ে ওঠো হারা। জপি তব নাম আমি দিশাহারা, জপি তব নাম আমি দিশাহারা। করিতে সন্ধ্যারতি, রূপ ঢেকে মাগো এসেছ ধরায়, তুমি মা সরস্বতী। সিংহ
তুমি মা শিবানী রাম কৃষ্ণ লীলা সঙ্গিনী শিবের পাশে তুমি মা শিবানী রাম কৃষ্ণ লীলা সঙ্গিনী নহবতে তুমি সারদামণি নহবতে তুমি সারদামণি তোমাকে পরাগতে রূপ ঢেকে মাগো এসেছো ধরায় তুমি মা সরস্বতী জয় জয় মা জয় মা জয় মা জয় মা জয় জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা। শ্রীমা শারদা তখন কাশীতে লক্ষ্মী নিবাসে আছেন। স্বামী ব্রহ্মানন্দ তখন মায়ের কাছে কাশীতে আছেন। প্রতিদিন সকালে স্বামী ব্রহ্মানন্দ লক্ষ্মী নিবাসে গিয়ে গোলাপমার কাছ থেকে শ্রীমার কুশল সংবাদ নিতেন। সংবাদ নেওয়ার ছলে মাতৃ আরাধনা করতেন। একদিন গোলাপমা স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে বললেন, রাখাল, মা জিজ্ঞাসা করছেন আগে শক্তি পূজা করতে হয় কেন? মহারাজ উত্তর দিলেন, মার কাছে ব্রহ্মজ্ঞানের চাবি। মা কৃপা করে চাবি দিয়ে দোর না খুললে যে আর উপায় নেই, এই বলে গান ধরলেন। अनन्तरूपिणि अनन्तगुणवति अनन्तनाम्नि गिरिजे मा अनन्तरूपिणि अनन्तगुणवति अनन्तनाम्नि गिरिजे मा शिवमनमोहिनि विश्वविलासिनि शिवमनमोहिनि विश्वविलासिनि रामकृष्ण जय गायिने मा अनन्तरूपिणि
কুটে মুসলমান ডাকাত আমজাদ, যার নাম শুনলে লোকে ভয়ে ডরায়, সেই আমজাদকে ও পরম স্নেহে সন্তান জ্ঞানে খাইয়েছিলেন। খাওয়ার পর এটো পাতাটি পর্যন্ত নিজের হাতে পরিষ্কার করেছিলেন। নলিনী দিদি মাকে ওইরূপ করতে দেখে যা যাওয়ার কথা বললে মা সস্নেহে বলেন, আমার শরৎ যেমন ছেলে, এই আমজাদও তেমন ছেলে। শুধু কি তাই, দক্ষিণেশ্বরে একদিন ঠাকুরের জন্য শ্রীমা খাবার নিয়ে যাচ্ছেন। হঠাৎ একজন দুষ্ট চরিত্র মহিলা দিনমা আমায় দিন বলে থালাটি মায়ের হাত থেকে নিয়ে ঠাকুরের সামনে রেখে যায়। ঠাকুর মাকে বললেন, তুমি এ কি করলে, ওর হাতে দিলা কেন, ওকে কি জানো না? এখন আমি ওর ছোঁয়া খাই কি করে? শ্রীমা মিনতি করে বললেন, তা জানি, আজ খাও। ঠাকুর তখন বললেন, আর কোনোদিন কারো হাতে দেবে না বলো? শ্রীমা তখন মাতৃত্বে করুণায় বিগলিত হয়ে বললেন, তা তো আমি পারবো না ঠাকুর, তোমার খাবার আমি নিজেই নিয়ে আসবো, কিন্তু আমায় মা বলে চাইলে আমি তো থাকতে পারবো না। করুণা পাথার জননী আমার, করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে। করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে। তাপিতের তরে নারী দেহ ধরে, তাপিতের তরে নারী দেহ ধরে, অশেষ সাধনা সহিতে। এলে মা করুণা করিতে। করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে। দেবতাজিয়া ধরায় আশা সন্তান তরে, কত কাঁদা হাসা দেবতাজিয়া ধরায় আশা সন্তান তরে, কত কাঁদা হাসা অহেতুক তবু এই ভালোবাসা, অহেতুক তবু এই ভালোবাসা, পারি কি গো মোরা বুঝিতে। এলে মা করুণা করিতে। করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে। শত জনমের যত পাপ হয়, দিয়াছি ঢালিয়া ওই রাঙাবাই। শত জনমের যত পাপ হয়, দিয়াছি ঢালিয়া ওই রাঙাবাই। সকলি তো তুমি সহিলে হেলায়, সকলি তো তুমি সহিলে হেলায়। কোল দিতে কত তাপিতে, ভগতি বিহীন হৃদয় আমার, কেমনে বুঝিব শ্রীপদ তোমার। ভগতি বিহীন হৃদয় আমার, কেমনে বুঝিব শ্রীপদ তোমার। নয়ন ভরিয়া দাও প্রেম ধার, নয়ন ভরিয়া দাও প্রেম ধার। পদ পঙ্কজ ধোয়াতে, এলে মা করুণা করিতে। করুণা পাথার জননী আমার, করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে। তাপিতের তরে
তুমি আদ্যা শক্তি মা শারদা সৃষ্টি স্থিতি লয় তব শ্রীচরণে জানাই প্রণতি তব শ্রীচরণে জানাই প্রণতি জয় মা জয় মা জয় আদ্যা শক্তি মা শারদা সৃষ্টি স্থিতি লয় তুমি আদ্যা শক্তি মা শারদা সৃষ্টি স্থিতি লয় করুণায় ভরা স্নেহময় মাতা শিখরে মোরা ভয় প্রতি সন্তানে বুকেতে লেখা তোমারই পরিচয় তব শ্রীচরণে জানাই প্রণতি তব শ্রীচরণে জানাই প্রণতি জয় মা জয় মা জয় আদ্যা শক্তি মা শারদা সৃষ্টি স্থিতি লয় তুমি আদ্যা শক্তি মা শারদা সৃষ্টি স্থিতি লয় অযোধ্যাতে তুমি ছিলে সীতা শ্রীরাধা বৃন্দাবনে অযোধ্যাতে তুমি ছিলে সীতা শ্রীরাধা বৃন্দাবনে অবতার জয়া হয়ে এলে তুমি তারিতে জীবগণে পাপী তাপী অনাথ দুঃখী সকলের আশ্রয় প্রতিটি প্রাণে হৃদয় সুষমা তোমারি হোক জয় তব শ্রীচরণে জানাই প্রণতি তব শ্রীচরণে জানাই প্রণতি জয় মা জয় মা জয় আদ্যা শক্তি মা শারদা সৃষ্টি স্থিতি লয় তুমি আদ্যা শক্তি মা শারদা সৃষ্টি স্থিতি লয় তব শ্রীচরণে জানাই প্রণতি তব শ্রীচরণে জানাই প্রণতি জয় মা জয় মা জয় আদ্যা শক্তি মা শারদা সৃষ্টি স্থিতি লয় তুমি আদ্যা শক্তি মা শারদা সৃষ্টি স্থিতি লয়। এক অপূর্ব উদ্বোধন সঙ্গীত আমরা শুনলাম গৌতম বীরের কণ্ঠে। ওনাকে আমাদের আশ্রমের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তার সঙ্গে আর
কি দেখছেন? নীল শাড়ি, ছোট থেকেই হাতে দুটো সোনার বালা পরন্ত বেলার রোদে ঝিটিমিটি করছে, ডায়মন্ড কাঠপাড়া বলতেন। যদি তার মনে গেঁথে গেল, পরবর্তীকালে দিদিকে বলছেন, দিদি দেখতো সিন্দুকটা খুলে কত টাকা আছে, তোর মাকে তোর মামিকে আমি একটা ডায়মন্ড বালা তৈরি করে দেবো। দিদি সেটা হলো স্বামী স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা উদাহরণ। এটা সমাজ এটা সব কাটা আছে দেখুন, কালকে সব খাওয়া হবে, সব দেখা যাবে। এই দেখুন, সকালে একটা করেছিলাম, ওটা সেকেন্ড পার্ট, সব কেটে রেখে দিয়েছে, এখন মাছটা সব কেটে গেছে। এই দেখুন, লঙ্কার ঝুড়ি, এই ঝুড়ি। আবার পরে আসবো, সে থার্ড স্টেপ, বুঝলেন? চলুন এবার যেলাম ঢুকেই পাবি বৃদ্ধাশ্রম, এইখানটা দেখ, ওষুধ দেখ। আসুন, বলুন না কেমন হ্যাঁ হ্যাঁ এই যে আমার সঙ্গে ঘুরছে অনুভব। যাও যাও, চাউমিন, চিকেন কাটলেট, চিকেন পকোড়া, চিকেন সব। guys.
মেলাতে আবার এগরোল খাচ্ছি। আমি আর আমার শাশুড়ি চলেছে মেলাতে। এখন এরপর ঠিক করেছি নাগরদোলায় উঠবো, নাগরদোলায় চেপে আবার দেখা হবে। বাই। আপনারা জায়গাটা চিনতে পারছেন নিশ্চয়ই, এখানে অন্ধকার ছিল 1 ঘন্টা আগে, এখন দেখুন কি সব লাইট হয়েছে। এই দেখুন ড্রাগন ট্রেন ওয়েলকাম। কাদায় ভর্তি, প্যাচ প্যাচ করছে, ধান জমি তো এখানেই হয়। এটা মনে হয় করেনি, কে জানে। হ্যাঁ হ্যাঁ যাবে, চলো এবার নাগরদোলায় যাই। আমি রামকৃষ্ণ মিশনে 6 বছর কাটিয়ে দিয়েছি। শেষ বছর, একদম শেষ বছর, একবারে লগায় দাঁড়িয়ে আছে। শেষ মেলা, ক্যামেরা ঘুরিয়ে দে, ক্যামেরা ঘুরাই একবার। শেষ মেলা। আমরা এখন নাগরদোলায় উঠে গেছি। এই তো আমি আছি মোটা ভাই, আমাদের মোটা ভাই। চলুন এরপর দেখা যায়, চলুন এরপর আমরা উপর থেকে মেলার ভিউ দেখবো। আরে ভাই এখন নাগরদোলাতে আছি আমরা। এই তো তন্ময় এবং রনিত প্রামাণিক, আমার দুই বন্ধু এখানে। আজকে আমরা সব রামপুর ছাত্ররা চেপেছি একবারে। এখানে রয়েছে রনিত মুর্মু এবং অভিজ্ঞান মহন্ত, দুই বন্ধু। চলুন এবার দেখা যাক। এখানে সব রেস্টুরেন্টে খাওয়া চলছে, সব বড় বড় রেস্টুরেন্ট, কিন্তু আজকে একটা দুঃখের খবর যে ট্রেনটাতে একটাও লোক হয় নাই। ট্রেনটাতে একটাও লোক হয় নাই। ট্রেনের লোক গেলে পথ মারাচ্ছে। এখানে ট্রেনটা এখনো স্টার্ট হয়নি। মারো মারো মারো। হেডমাস্টার, সরি, আমাদের একজন মহারাজ এসছেন। মহারাজকে এখন দেখা যাচ্ছে না। মহারাজ আবার চলেছে। এখানে আমাদের ট্রেনের ট্রেন না সেন্টারের ছেলেগুলো আবার দাঁড়িয়ে আছে। এখান থেকে মাঠের ভিউ, যেখানে খিচুড়ি খানা হবে কালকে, তার প্রস্তুতি রান্না আজকে শুরু হয়ে গেছে। চলুন দেখা যাক। ওই দেখুন এখানে খিচুড়ির জন্য প্রস্তুতি চলছে। এখানে রনিত পৌরাণিক আমাকে ডাকছে। হ্যালো 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 মোটা ভাই, মোটা ভাই, হাই মোটা ভাই। হ্যালো ব্রাদার, আমি এখন 50 কিলোমিটার উচ্চতায় আছি। এখন আমরা নাগরদোলায় ভাসমান। এখানে দেখুন নাগরদোলা চালাচ্ছে। ফটাফট খেলা, প্রথমবার গেলে যাতে না পড়ে যাবো না, তাহলে একটু কম করতে হবে। এখানে সব নাইনে ছিল না, দাঁড়িয়ে আছে নাগরদোলা উঠবার জন্য।
যে কফিতে চুমুক দিতে দিতে আবার সেই আবার খেতে খেতে আমরা মেলা দেখা হয়ে গেল। এবার আমরা রুমের দিকে রওনা হচ্ছে। তার আগে আমার মাঠে দেখেছে খিচুড়ি। একটা ভিডিও আমার দেখুন কতজন লোক জড়ো হয়েছে। আমি ভিডিওটা একটু এদিকে ঘুরিয়ে দিই। 8:28 8:30 বাজে। খাবার ব্যবস্থা করতে হতো দাদা। গোসলা থাকে আর এটা ভাই এদের ইয়েতে থাকে। দেখেছি মনে হচ্ছে। ব্যানার্জিতে দুর্গাপুর উদয়বাবুর হোস্টেলে থাকতাম। তো উদয়বাবু আমার নাম করবে অমৃত বলে। কি নাম? অমৃত। অমৃত, আচ্ছা। আমরা সব মিশনেই কাজ করি। হ্যাঁ হ্যাঁ। আগে সবজিটা দেখে যা, কাকিমাকে দেখা। কাকিমা আছে? কাকিমা মানে বাবা মা রেকর্ডিং করছে। রেকর্ডিং করতে বাঁকা করা কি বুঝলি? কেমন লাগছে? ভালো লাগছে। কটা থেকে কি শুরু হবে একবার বলো? হ্যাঁ, কটা থেকে কি শুরু হবে? মোটামুটি 10টা। খিচুড়ি বসবে? হ্যাঁ না, 10টায় বসাবো। মোটামুটি 9:30টার সময় খাওয়া দাওয়া করে আসবো আমরা। 10টায় বসাবো। আচ্ছা। আর 10টার থেকে একদম সকাল 7টা 8টা পর্যন্ত রান্না হবে। এইখানে এই যে এইগুলোতেই সব রান্না হবে? হ্যাঁ, এগুলো সব রান্না হবে। ঠিক আছে। আমাদের প্রিয় কৃষ্ণদা চিনা পরিচিত। চলো ওইদিকে চলো, আসো। এত বড় উনুন দেখতে পাচ্ছেন? না, এইখানে পড়তাম স্কুল আগে। ভালো আছেন তো? হ্যাঁ ভালো। দি বলুন আপনার অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা বলতে ভালো। এখানে আমি কাজ করতাম। ও আচ্ছা। হোস্টেলে। আচ্ছা। দিয়ে হোস্টেলে কাজ করতে ছেলে দেখাশোনা করতাম। ও তাই? হ্যাঁ। বাহ ভালো। ওই জিজ্ঞাসা করে আমি মিথ্যে কথা যদি বলছি। না না, আমি ছেলে দেখাশোনা করতে পারো। আমি সে বিয়ে সাথে করলাম, যখন আমি বাইরে কাজ করলাম ওই বেতনে পোষালো না। দেশে নিজের জায়গায় আবার ফিরে আসা। হ্যাঁ হ্যাঁ, আবার নিজের জায়গায় ফিরে এসেছি। ওই জন্য এই ভাইটার কিছু বলতে পারছি না। খিচুড়ি কি কি মেনু হবে কালকে? কাল চাটনি আর খিচুড়ি হবে। চাটনি খিচুড়ি আর তরকারি নাকি একটা? না, তরকারি হবে না, শুধু খিচুড়ি আর চাটনি। আমরাই থাকবো, রাতে খিচুড়ি করবো। আর কটায় মোটামুটি স্টার্ট হবে কালকে খাওয়া দাওয়া? আমার 11টা 11:30 11টার মধ্যে স্টার্ট হবে। 2টা পর্যন্ত চলবে। কটা অবধি চলবে? তোমার 4টে 5টা পর্যন্ত 4টে চলবে। 5টা। যতক্ষণ লোক থাকবে ততক্ষণ চলবে। আচ্ছা, এই যে আপনারা যে এত লোককে খাওয়ান, 40,000 50,000 30,000 20,000 60,000 70,000 বলে, এগুলো কি মানে আপনারা মানে কেউ না কেউ তো গ্রামে গ্রামে জানে সবাই নিশ্চয়ই পাশে কালেকশন করা হয়। হ্যাঁ, কালেকশন করা হয় মানে মানে বাইরে বাইরে পাশের গ্রামের গুলো কালেকশন করা হয়। তো সবগুলোই আসবে। নিমন্ত্রণের মধ্যে চিঠি দিয়ে থাকে তো সবগুলোই আসবে। আর মিনিমাম কত দূর থেকে আসে খেতে? হ্যাঁ, আপনি তো চিঠি পাইছেন বলে আইছে। হ্যাঁ, আপনি তো চিঠি পাইছে বলেই তো আইছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, নাহলে তো আপনি তো আসতেন না। না। সেরকম সবাইকে পাশের গ্রামে নিমন্ত্রণ করা আছে, কার্ড করা আছে, চিঠি করা আছে, সবগুলোই আসে। চাল ডাল মুসুরি আলু টালু সব দেয়। ও সবাই আসে, সবাই দেয়। পাশের গ্রামে তো 70 থেকে 60,000 লোক হয়, বরং বেশি। আর আপনারা তাহলে কখন খান দিয়ে মানে যারা চালায়? আমরা খেয়ে পরে আমরা আজকে বলছি না, কালকের কথা। না, আজকের কথা বলছি। আমরা আজকে থাকি। আমরা চালান খিচুড়ি চালান করিনি। আচ্ছা আচ্ছা। আমরা খালি আজকে খিচুড়ি করে দেবো। হ্যাঁ হ্যাঁ। আমরা খিচুড়ি করবে বেরিয়ে যাবো। বাট খাওয়ান দাওয়ান লোক আলাদা আছে। আচ্ছা আচ্ছা। আমরা খিচুড়ি করে পর বেরিয়ে যাবো। খিচুড়ি করে পর খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। মিনিমাম কতজন করছে রান্না? এই যে আমরা দেখতে পাচ্ছি কতজন রান্না করছে এখন? 230-40টা লোক আছে। আগের বছর তোমার 200টা ছিল, এই বছর আরো বাড়িয়েছে। আগের বছর 210টা ছিল, এই বছর আরো বাড়িয়েছে। আর পরিবেশন করে কতজন? আর ওরকমই? হ্যাঁ, ওর চেয়ে বেশি। 10টা লাইন হয়। 10 থেকে 11টা থেকে 12টা লাইন হয়। ওরা বেশি করে। আর এক একটা লাইনে মিনিমাম কতজন বসে? এক একটা লাইনে 250-300 থেকে লোক বসে।
তার মানে একটা ব্যাচে মিনিমাম কত হবে? একটা বেচছে কিন্তু গুনতে পারিনি তো। তবু আপনারা দেখেছি গুনতে আপনাদের, হ্যাঁ না 500 বেশি হবে, আরো বেশি। এই যে ফুটবল মাঠটা এই ফুট 3000, একটা বেচে 3000 চলো। এই যে খুঁটিগুলো গুলো এক একটা লাইন। আচ্ছা আচ্ছা, ওই খুঁটিগুলো, হ্যাঁ আজকে সকালে হচ্ছিল দেখলাম, সকালে করছিল। ওই লাইন মানে স্যার এখন ধরুন এটাতে একটা বেচে ধরুন 300 জন বসলো। হ্যাঁ 300 সরি 100 জন। হ্যাঁ আমি স্কুলে পড়তাম, অসুবিধা নেই অসুবিধা নেই। আরে ঠিক আছে। অসুবিধা বলে দিত। আমি বললাম যা করছে আমি বললাম গার্জেন ইয়া গোপাল রয়েছিলেন। হ্যাঁ গোপাল জিজ্ঞেস করে মনে হয় কেমন লোক, আবার ক্যামেরাটা চালু করছে। গোপাল ওইটা হিসাবে না, না আপনি গোপালকে জিজ্ঞেস করবেন। ওই হিসাবে না, ওই হিসাবে না, ওই হিসাবে না। আপনি গোপালকে জিজ্ঞেস করবেন মনে হয় কেমন লোক ভালো। ও আচ্ছা। আর এই ছেলেগুলো যখন 5-6 পড়তো না, আমি সাইকেলে করে দেখাই পর বেরিয়ে তুলে আসতাম। এখন তো আমি ছেড়ে দিয়েছি, জিজ্ঞেস করো। আমি যদি মিথ্যা কথা বলছি, না না মিথ্যে কথা বলার জন্য না। আরে আপনারা আগে পরিচয়টা তো তোমাকে তো আপনি দিয়ে স্যার বলে দিতে বলতো। আরে বলতো আমি যে তুই যদি সাইকেলকে দেখাই নিয়ে আসে, আমি তো ভাবলাম তুই তোর গার্জেন হয়তো। না ঠিক আছে, অসুবিধা নেই। দেখুন তাহলে শুনলেন তো নিশ্চয়ই বক্তব্য, শুনলেন বক্তব্য, কত পুরনো লোক আবার নিজের জায়গায় ফিরে এসছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ মিশনের এই মাহাত্মাটা যেন সবাই শুনতে পারে এবং চালাতে পারে। আবার কাল সকালে করবো, দেখুন কালকে দেখাবো আপনাদের কীভাবে কত সুষ্ঠুভাবে আপনাদের খাবার পরিচালনা হয়, এই হয়। ঠিক আছে, ওইদিকে কবি গান চলছে, এখন একটু ইতস্তত বোধ করছেন লোকটা, ভদ্রলোক গোপালদার কথা বললো এই সেই। আপনাকে গোপালদার সঙ্গে আশা করি ইন্টারভিউ করতে পারবো, আশা করছি। আপনারা যতগুলো ভিডিও দেখেছেন আর সূর্যোদয় চ্যানেলটার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, তাহলে আমরা এরকম ভিডিও করার অনুপ্রেরণা পাবো। ঠিক আছে, চলুন দেখুন এখানে আরেকটা কাটছে। আমি দ্বিতীয়বারে একই ভিডিও নিয়ে এলাম, এখানে খাওয়া দাওয়া হবে। প্রথমে প্রাক প্রস্তুতি দেখানো হলো, এবার মেন প্রস্তুতি শুরু। দেখুন এই যে লাইন বসবে, তার জন্য কাটাকুটি চলছে, শেপ নেওয়া চলছে। এবার এখানে দেখুন কাটাকুটি করতে বসে গেছে সবাই, কর্মচারীরা নিজেরা খেয়ে দিয়ে পেট পান করে। হ্যাঁ এই খাচ্ছিল তখন যখন আমি তুললাম, সব লাইন দিয়ে মনে হচ্ছে না। এখানে সব রান্না হবে, আবার রাতে তুলবো। হ্যাঁ ঠিক আছে। আকাশটা লাইন। এগুলো সব কালকের উৎসবের নরনারায়ণ সেবার সব কর্মীদের। এগুলো তো সব রান্না হবে, খিচুড়ি, চাটনি, তরকারি, পাঁচ মেশালি তরকারি, হ্যানা তেনা, এইগুলো তো সব চৌবাড়ি। কি হবে সারা হাত তো লোক যাবে কার আসবে, রহস্যটা জানি না ভাই, সেক্রেটারি জানে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জানে, তারপরে জিএস জানে। হ্যাঁ
তোলো এদের কাপড় দিয়ে বলে হারানি এটা দ্বিতীয় দিনের প্রথম ব্লগ আমার। দেখছি বড় বড় কাঠ। আমি যদি একটা আমি কোথায় খেয়েছি, কোথায় খেয়েছি আমাকে বলছি। হ্যাঁ